ইসলামে বলা হয়েছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতা ওয়া ফিল আখিরাতি হাসানাতা ওয়া কিনা আযাবান। আমি এসেছি ন্যায়ের কথা বলতে, আমি এসেছি শান্তির কথা বলতে। কারণ আমরা রাজনীতি করি এবং রাজনীতি যদি মানুষের উপকার না করে তাহলে আমার মনে হয় সেই রাজনীতির কোনো মূল্য নেই। আসুন আমরা সবাই মিলে এমন একটি দেশ গড়ি, এমন একটি সমাজ গড়ি, এমন একটি উপজেলা গড়ি যেখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই নিরাপদে থাকবে, যেখানে গরিবের কান্না শোনা হবে, যেখানে যুবকের হাতে থাকবে কাজ, যেখানে কৃষক পাবে ফসলের ন্যায্য মূল্য, যেখানে বয়স্ক মানুষ পাবে সম্মান আর সহানুভূতি। ইসলামের আল কোরআনের আয়াতে বলা হয়েছে ইন্নাল্লাহু ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান, নিশ্চয়ই আল্লাহ ন্যায় বিচার ও উত্তম আচরণের নির্দেশ দেন। আপনারা কতজন আছেন এই আয়াত মেনে চলেন? এই আয়াত আমাদের শেখায় ক্ষমতা মানে দম্ভ নয়, ক্ষমতা মানে মানুষের অধিকার রক্ষা করা, ক্ষমতা মানে মানুষের অধিকার আদায় করা। একজন নেতা তখনই সত্যিকারের নেতা হন যখন নিজের স্বার্থের আগে জনগণের কথা ভাবেন। সনাতন ধর্মও কিন্তু একই শিক্ষা দিচ্ছে, ধর্ম রক্ষিতি রক্ষিত। যে ধর্ম বা ন্যায়কে রক্ষা করে ধর্মও তাকে রক্ষা করে। এই দেখুন, এই দুই ধর্মই কিন্তু একই কথা বলছে, ন্যায়ের পথে থাকো, মানুষের পাশে দাঁড়াও। সেখানে আপনি কেন হিংসা, বিভেদ, মারামারি করছেন? আপনি যদি অন্য ধর্মকে সম্মান না করেন, আপনি নিজের ধর্ম যে পালন করছেন, এটাতে খুব একটা পুণ্য কি হচ্ছে আপনার? মানুষ কি চায়? একটুখানি শান্তি, একটুখানি নিরাপত্তা। দেখুন, আমরা সবাই চাই, আমার মনে হয় যে হিংসা মারামারি বন্ধ হোক। আমরা চাই না হিংসা, প্রতিহিংসা, মারামারি। যেমন একজন মা চান তার সন্তান যেন দিন শেষে নিরাপদে বাড়ি ফেরেন, একজন কৃষক চান তার এই যে ঘামে গড়া ফসল সে যেন তার ন্যায্য মূল্য পায়, একজন বেকার যুবক চায় সম্মানের সাথে চাকরি। দেখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খায়রুন নাসি আনফায়ুম লিন-নাস, মানুষের মধ্যে সেই উত্তম যে মানুষের সবচেয়ে বেশি উপকার করে। কই ধর্ম তো আপনাকে বলেনি মানুষের ক্ষতি করুন, তাহলে আপনি কেন মানছেন না ইসলামের কথা? আপনি যদি প্রকৃত ইসলাম হয়ে থাকেন, আপনি যদি প্রকৃত মুসলিম হয়ে থাকেন, আমার মনে হয় যে হাদিস শরীফে বলা হয়েছে খায়রুন নাসি আনফায়ুম লিন-নাস, আপনার এটা মানা উচিত। আপনি কি মানছেন? আজ আমাদের রাজনীতির মূল লক্ষ্য হওয়া উচিত মানুষের উপকার করা, ক্ষমতার চেয়ার নয়, মানুষের হৃদয় জয় করা। আপনারা কতজন করছেন একটু জানাবেন, নিজের বিবেককে প্রশ্ন করবেন। সনাতন ধর্মে বলা হয়েছে পর উপকারায় পুণ্যায় পাপায় পরপীড়ানাম, অন্যের উপকার করা পুণ্য, অন্যের ক্ষতি করা পাপ। তাহলে আপনি কেন অন্যের ক্ষতি করছেন? আপনি কেন এই যে হিংসা, বিদ্বেষ, বিভেদ ছড়াচ্ছেন? ধর্ম তো আপনাকে এগুলো করতে বলেনি, তাহলে কেন আপনি এগুলো করছেন? একটি নির্বাচন মানে শুধু ভোটের লড়াই না, একটি নির্বাচন মানে মানুষের অধিকার রক্ষার লড়াই, দুর্নীতির বিরুদ্ধে লড়াই, উন্নয়নের লড়াই। আমরা কি চাই? এই সাধারণ জনগণ কি চায়? এরা চায় রাস্তাঘাট উন্নয়ন হোক, স্কুল কলেজে শিক্ষার মান বাড়ুক, হাসপাতালে চিকিৎসা নিশ্চিত হোক, কৃষক ন্যায্য মূল্য পাক, যুবকরা কর্মসংস্থান পাক। মহান আল্লাহ তাআলা বলেছেন ওয়া কুল্লু লিন-নাসি হুসনা, মানুষের সাথে সুন্দর কথা বলো। আজ সোশ্যাল মিডিয়ায়, রাজনীতির মাঠে আমরা কত বিষাক্ত ভাষা ব্যবহার করি, কিন্তু একজন ভালো নেতা মানুষের মাঝে আগুন নয়, শান্তি ছড়ানো উচিত। সনাতন ধর্মে বলা হয়েছে সত্যম ব্রায়ত প্রিয়াম ব্রায়ত, সত্য কথা বলো, তবে সুন্দর ও কোমল ভাবে বলো। দেখুন, আমি আপনাদের মাঝে কোনো প্রতিশ্রুতি দিতে আসিনি,
আমি চাই আপনারা আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ হই, এই বাংলাদেশটাকে সম্প্রীতির দেশ মুখে নয় কাজে করে দেখাতে চাই, জনগণের দুঃখে পাশে থাকতে চাই, অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে চাই, দুর্নীতির কাছে আমরা মাথা নত করব না। দেখুন, ঐক্যের শক্তির কাছে কোনো অপশক্তি কিন্তু টিকতে পারে না। আমরা চাই জনগণ নেতার দরজায় নয়, নেতা যাবেন জনগণের দরজায়। যেমন ইসলামে বলা হয়েছে লা তাজলিমুনা ওয়ালা তুজলামুন, তোমরা কাউকে জুলুম করো না, জুলুমের শিকারও হইও না। আবার সনাতন ধর্মেও বলা হয়েছে অহিংসা পরম ধর্ম, অহিংসাই সর্বোচ্চ ধর্ম। তাই আসুন আমরা প্রতিহিংসার রাজনীতি বাদ দিই, মানুষের কল্যাণের রাজনীতি করি। একটি ভোট শুধু একজন প্রার্থীকে জেতায় না, একটি ভোট একটি এলাকার ভবিষ্যৎ গড়ে, উন্নয়ন, শান্তি ও নিরাপত্তা পৌঁছে দেয় প্রত্যেকের ঘরে ঘরে। আসুন আমি সবাইকে আহ্বান জানাচ্ছি, আমরা ঐক্যবদ্ধ হই, আমরা মানুষের পাশে দাঁড়াই। ইসলামে বলা হয়েছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতা ওয়া ফিল আখিরাতি হাসানাতা ওয়া কিনা আযাবান।